আজ ঘরে বিরিয়ানি বানিয়েছিলাম। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। জল ফুটছিল, চালগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এদিকে মশলাটা রেডি করে নেওয়া হলো। বিরিয়ানির মশলা ঘরেই বানিয়ে নিয়েছিলাম। দারচিনি, জয়িত্রী, এলাচ, ডিমগুলোকে বয়েল করে ফ্রাই করে নিয়েছি। ভাত হয়ে গেছে কমপ্লিট। একটু ফুড কালার জলে গুলিয়ে কালারের জন্য কিছু ভাত জলে ভিজিয়ে দিলাম। তারপরে বেরেস্তাটা ভেজে নিলাম। বেরেস্তা ভাজা হয়ে গেল, লাল লাল করে তুলে নিলাম। মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। মধ্যে রসুন বাটা দিলাম। আদা বাটা নিয়ে একটু ভেজে নিলাম মশলাটাকে। এরপরে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম। মাংসগুলোকে দিয়ে দিলাম। টমেটো দিলাম, নিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। নিয়ে একটু টক দই দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হবে। ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেওয়ার পরে ভেজে রাখা আলুটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে মাংসটাকে ভালো করে কষে নিলাম। বিরিয়ানিটা সাজানোর পালা। প্রথমে হাঁড়িটাকে ভালো করে গিয়ে পুরো গুলিয়ে নেওয়া হলো। দিয়ে মাংসের গ্রেভির মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সামান্য মিঠা আতর দিয়ে গ্রেভিটাকে মিশিয়ে নেওয়া হলো। এবারে ভাতটাকে হাঁড়ির মধ্যে কিছুটা দেওয়া হলো। সাজানোর পালা। দিয়ে কালারিং ভাত কিছু ওর উপরে ছড়িয়ে দিলাম। বেরেস্তা কিছু ছড়িয়ে দিলাম ওর মধ্যেই। সামান্য ঘি দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। টক দই, কিছুটা টক দই ওর ভিতরে দিয়ে দেওয়া হলো। বিরিয়ানির জন্য যে মশলাটা ভেজে রেখেছিলাম ডাস্ট করে সেই মশলাটা দিলাম। এরপরে মাংসটা সাজিয়ে দিলাম ভিতরে। পরপর মাংস, ডিম, আলুটা সাজিয়ে দেবো ভিতরে।
সাজিয়ে দিলাম ভিতরে। এরপরে মশলা দিয়ে মেশানো গ্রেভিটা হালকা করে উপরে দিয়ে দিলাম। এর উপরে আবার একটা লেয়ার দেওয়া হবে। এইভাবে পরপর লেয়ার সাজিয়ে কিছুটা আটা মেখে হাঁড়ির উপরে দিয়ে ঢাকনাটাকে সিল করে দেওয়া হলো। সিল করে দিয়ে এবার এটা স্টিমে দেওয়া হলো। লো ফ্লেমে স্টিমে দেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি।